প্রথম কথা হলো জ্বালানি তেলের মূল্য আমি যদি ডিজেলটা ধরি, সব থেকে বেশি ব্যবহৃত জ্বালানি হচ্ছে ডিজেল, এবং আমাদের আমাদের মোট আমদানির 63% হচ্ছে ডিজেল, পেট্রোলিয়াম পণ্যের। এই ডিজেলের মূল্য আমরা কতটুকু বৃদ্ধি করেছি? 15 টাকা, মানে 15%। আগের যে মূল্য ছিল তার 15% বৃদ্ধি করেছি, 15 টাকা। আচ্ছা, আমি আপনাদের বিবেচনার জন্য একটা জিনিস বলি। মনে করেন এখান থেকে চট্টগ্রাম থেকে ঢাকায় যে ট্রাকটা আসবে, সেই ট্রাকটা 10 টন মাল পরিবহন করে, 10,000 কেজি। 200 কিলোমিটার আসার জন্য ও যদি প্রতি 6 কিলোমিটারে 1 লিটার ডিজেল ব্যয় করে, তারপরেও ওর 30 লিটার বাড়তি, মানে 30 লিটার তেল লাগে চিটাগং থেকে ঢাকায় আসতে, বা 35 লিটার তেল লাগে। এই 30 লিটারের জন্য আমরা হিসেবের সুবিধার্থে বলছি, 30 লিটারের জন্য ওর বাড়তি গুনতে হবে 450 টাকা। 450 টাকাকে আপনার ভাগ দিতে হবে 10,000 কেজি। তখন আপনি প্রতি ইউনিটের উপর যে এই ডিজেল বৃদ্ধির ইম্প্যাক্ট, এই ইউনিট কস্টটা পাবেন। এটা আমরা বৃদ্ধি করেছি, এটা ঠিক, কারণ বৃদ্ধি করতে বাধ্য হয়েছি। আমার জানা মতে পৃথিবীর এমন দেশ আমি জানি না কোনটাতে এই জ্বালানির মূল্য বৃদ্ধির অভিঘাতটা পড়েনি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সবাই কম বেশি মূল্যের সমন্বয় ঘটাতে বাধ্য হয়েছে, সবাই। এবং অনেক অনেক ইকোনমিতেই মার্কিন যুক্তরাষ্ট্র, পুরো ইউরোপিয়ান ইউনিয়ন, ইংল্যান্ড সহ বেশিরভাগ দেশেই এই জ্বালানি তেলের মূল্যের বৃদ্ধি বা হ্রাস এটা স্বয়ংক্রিয়ভাবে সমন্বিত হয়। এটা সরকারের আলাদা করে ঘোষণা দেওয়ার দরকার পড়ে না, কারণ ওই ফর্মুলাতেই ফেলা আছে, যদি আমদানি পর্যায়ে মূল্য বৃদ্ধি ঘটে তাহলে সরাসরি এটার প্রতিফলন ঘটবে। আবার যদি উল্টাটা ঘটে, মূল্য কমেও যাবে, সেটাও স্বয়ংক্রিয় পদ্ধতিতে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো স্টেটে প্রতি গ্যালন তেলের মূল্য ছিল $2.70-80, সেটা $5 ছাড়িয়ে গিয়েছে। আমরা ডিজেলের মূল্য বৃদ্ধি করেছি 15%, 15 টাকা, 100 টাকা থেকে 115 টাকা। আর আরেকটা জিনিস আপনার বুঝতে হবে, যে পরিমাণ জ্বালানি এই দেশে আমরা আনি এবং আন্তর্জাতিক পর্যায়ে যে পরিমাণ মূল্যের উল্লম্ফন ঘটেছে, এই অর্থনীতির ন্যূনতম স্থিতিশীলতার স্বার্থে এটুকু অ্যাডজাস্টমেন্ট নেহায়ত প্রয়োজন ছিল। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, যেহেতু আমার প্রশ্নকর্তা বোন মূল্যস্ফীতির কথাই বলেছেন। মূল্যস্ফীতি ঘটে দুইভাবে। একটা হচ্ছে ডিমান্ড পুল, যে আপনার চাহিদা হঠাৎ করে বেড়ে গেল, সেটার কারণে ইনফ্লেশন, অথবা কস্ট পুশ ইনফ্লেশন, যে আপনার মূল্য বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতি ঘটে। আমাদের দেশে এই মুহূর্তে মূল্যস্ফীতি 8.4%-এর মতো, এক্স্যাক্টলি 8.37 বা 8.4%-এর মতো। এখানে দুইটা দিকে আমরা ভাগ করি, একটা হচ্ছে ফুড ইনফ্লেশন, আরেকটা হচ্ছে নন ফুড আইটেম, দুইটার জন্য ইনফ্লেশন। আমাদের যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, আমাদের ডিসপোজেবল ইনকামের বড় অংশটা ব্যয় হয়, নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তর ডিসপোজেবল ইনকামের বড় অংশটা ব্যয় হয় খাদ্য চাহিদা, মানে খাদ্যের মূল্য বহন করতে। খাদ্য মূল্য, ঘর ভাড়া, এটাতেই নিম্নবিত্তদের পুরো টাকাটা শেষ হয়ে যায়। সেইখানে খাদ্যের, মানে এই জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত যে ইম্প্যাক্ট, সেটা এত ন্যূনতম, যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না, আমাদের হিসাবে পড়বে না। আমি আপনাকে ইউনিট কস্ট ব্রেক করে দেখিয়েছি। তারপরেও আমাদের আর্থিক ভিত্তির নিচের দিকে যারা আছেন, প্রান্তিক গোষ্ঠী, তাদের আর্থিক যোগান দেওয়ার জন্য, সহায়তা দেওয়ার জন্য সরকারের অনেকগুলি সামাজিক কর্মসূচি আছে। কি বলি এটাকে, সোশ্যাল সেফটি নেটের অনেকগুলি প্রোগ্রাম আছে। তার বাইরে আমাদের টিসিবি আছে। টিসিবির 78 লাখ উপকারভোগী আছে, যাদেরকে আমরা স্বল্প মূল্যে খাবার সরবরাহ করি প্রতি মাসে। আবার 4 কোটি পরিবার, হ্যাঁ, চাল, তেল, মসুর ডাল ইত্যাদি, ভোজ্য তেল, চিনিও দেওয়া হয় রোজা মাসে। আবার 2টা ঈদের সময় আলাদা করে ট্রাক সেল করা হয়, যাতে এই উপকারভোগীদের বাইরেও একটা বড় অংশ জনসংখ্যা এটা সরাসরি এটার বেনিফিট নিতে পারেন। একইভাবে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কর্মসূচি উদ্বোধন করেছেন। আমিও সুনামগঞ্জ গিয়ে একই দিনে একই কর্মসূচি উদ্বোধন করেছি, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড।
এক একটা পরিবারকে 2,500 টাকার সরাসরি মান্থলি ট্রান্সফার করা, এবং সেই কর্মসূচিটিরও আস্তে আস্তে বিস্তার হবে। প্রথম পর্যায়ে আমাদের লক্ষ্য হচ্ছে 50 লাখ পরিবারকে এই সুবিধাভোগীদের আওতায় আনা। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, যদি মূল্যস্ফীতি ঘটেও এবং এটির অভিঘাত যাতে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী অনুভব না করেন, সেই জন্য সরকারের যে ইন্টারভেনশন সেটা যদি ডিমান্ড করে, ইফ সিচুয়েশন ওয়ারেন্টস, সেটা যথাযথ ইন্টারভেনশন করতে আমরা পিছপা হব না। সুতরাং মূল্যস্ফীতি নিয়ে আশা করি আপনারা চিন্তিত হবেন না। আমাদের মনিটরিং আছে, আমাদের ভোক্তা অধিকারের ডিজি আছেন এখানে, তাদেরও অনেকগুলি টিম আছে। আমাদের জেলা পর্যায়ে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত টিমগুলি হয়, এবং কখনো আমরা যদি অনুভব করি যে এখন আরো বর্ধিত আকারে পর্যবেক্ষণের দরকার, মার্কেট ওয়াচ করা দরকার, সেটি আমরা করব, সেটা কোনো সমস্যা নাই। আর আরেকটা জিনিস আমি বলবো, সচেতনতাটা সৃষ্টি করবেন কারা? এটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্রুমেন্ট হচ্ছেন আপনারা, আমার গণমাধ্যমের ভাই বোনেরা। সুতরাং আপনার আমার সবার দায়িত্ব হচ্ছে এই আমাদের এই মার্কেটটাতে অনেক এসিমেট্রিজ আছে না, এটা তো একটা পারফেক্ট মার্কেট না, বা আমাদের ইকোনমি ওইভাবে বিকশিত পরিপূর্ণ একটা ইকোনমি না, অনেক ইনফরমেশন এসিমেট্রিজ আছে। এইখানকার ইনফ্লেশনটা যতটা প্র্যাকটিক্যাল রিজনে না হয়, অনেক সময় স্পেকুলেশনের কারণে ইনফ্লেশন হয়, এবং স্পেকুলেশনের কারণে দেখা গেল যে কোনো একটা পণ্য কেনার জন্য আমরা সবাই মানে একদম অস্থির হয়ে গেলাম, এমনই অস্থির হয়ে গেলাম যে এক বিকালে সেই পণ্য নাই করে দিলাম বাজার থেকে, 7 দিনের জিনিস একদিনে কিনে ফেললাম। এই স্পেকুলেশন দ্বারা যেন আমাদের ক্রয় ব্যবহারটা প্রভাবিত না হয়, সেই জন্য সবচেয়ে বেশি ভালো পজিটিভ প্রভাবকের ভূমিকা পালন করতে পারেন আপনারা। এই জন্য আপনাদের প্রতি আমার এই অনুরোধটা থাকবে। আপনার মানে যদি প্রত্যাশিত কোনো সিদ্ধান্ত থাকে আমাকে বলেন, তাহলে আমি ওটা হতে পারে। আমরা রিভিউ করেছি যে আমাদের জিনিসপত্রের মূল্য কি আছে, রিভিউ করেছি, আমাদের আমদানি পরিস্থিতি কি সেটি রিভিউ করেছি, এবং আমরা এখন পর্যন্ত দেখেছি যে আমাদের আমদানি পরিস্থিতি স্থিতিশীল আছে, মানে খুব গ্রস ইন্টারভিন করার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এটাই আমার মেসেজ। আমাদের কাছে সয়াবিন সম্পর্কে যে তথ্যটা আছে, যে বোতলজাত সয়াবিন তেল, যেটি বোতলজাত মানে হলো বোতলের গায়ে তো মূল্য তালিকা নির্দেশিত থাকে, তো বোতল বিক্রি করলে মূল্যের হেরফের ঘটানোর কোনো সুযোগ নাই। তো বোতলজাত সয়াবিনের সরবরাহ একটু কম আছে, আবার খোলা সয়াবিন পর্যাপ্ত আছে, যেটি হয়তো নির্ধারিত মূল্য থেকে অল্প কিছু বেশি মূল্যে বিক্রয় হচ্ছে। তো এই ব্যাপারটি আমরা নজরে রেখেছি, এবং এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব। না, আপনার কাছে আপনাদের মাধ্যমে আমার উত্তর এবং অনুরোধ সেটাই। একটু বলি, মানে আজকের বাজারে যেটা হলো, কি ব্যবস্থা নেওয়ার জন্য তো একটা সময় এবং মেকানিজম দরকার। আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করব, 1 নম্বর। দ্বিতীয় হলো, আমার অনুরোধটা দয়া করে আপনারা বিবেচনা করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যেন স্পেকুলেশন দ্বারা মূল্যস্ফীতি না ঘটাই। যে পরিমাণ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে, আপনারা সবাই এখানে শিক্ষিত সচেতন মানুষ, আপনারাই বিচার করে বলেন যে আপনি 15 টাকা ডিজেলের কারণে 150 বা 200 কিলোমিটার পরিবহন করার পরে একটা ট্রাক লোডের উপরে প্রতি ইউনিটের উপর যে কস্ট ইম্প্যাক্ট হয়, এটা আপনি যে মূল্যবৃদ্ধির কথা বললেন এটাকে জাস্টিফাই করে কিনা। যদি না করে থাকে, তাহলে আমরা বাজার যেন নেতিবাচকভাবে ভুল পথে প্রভাবিত না হয়, এটা যার যার জায়গা থেকে আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে। আপনারাও আপনাদের জায়গা থেকে, আমরাও সরকার হিসাবে, অভিভাবক হিসাবে, ফ্যাসিলিটেটর, রেগুলেটর হিসাবে আমরাও আমাদের যে সমস্ত টুলস আছে সেগুলি প্রপারলি অ্যাপ্লাই করব, এবং ইনশাল্লাহ
বাজার স্থিতিশীল রাখার জন্য আমাদের দায়িত্ব আমরা পালন করব। আপনি বললেন যে মনিটরিং করবেন, এটা ঠিক আছে। যারা আমরা এরকম ক্রাইসিস মুহূর্তে বা বিভিন্ন সময় একটা সিন্ডিকেট তৈরি হয় দাম বাড়ানোর জন্য, যারা এই কারসাজিগুলোর সাথে জড়িত থাকে তাদের জন্য আপনার বার্তাটা কি থাকবে? প্রথম কথা হলো প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 18-20 কোটি মানুষের দেশ এটা। হ্যাঁ, কোনো পণ্য তার ভলিউমের কারণে সব ব্যবসায়ীর পক্ষে সেই ব্যবসায় সম্পৃক্ত হওয়া সম্ভব না, কারণ একটা আমদানির পিছনে প্রচুর টাকা লাগে। সেই টাকার জন্য যে ইকুইটির জন্য একটা বড় স্কেলের ব্যবসায়ী হতে হয়। আমরা আমদানিকারক যে বা যারা আছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, তাদের সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি, এই সরকার মানুষের মনোনীত নির্বাচিত সরকার। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন। এটি নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। তিনি যেটা বলেছেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির যে প্রভাব প্রত্যেককে নিতে হবে, এবং তিনি একটা আভাস দিয়েছেন যে গণপরিবহনের ভাড়া তো বাড়বেই, দ্রব্যমূল্য বাড়তে পারে, জিনিসপত্রের দাম বাড়তে পারে। আপনি বলছেন চিন্তিত হওয়ার কারণ নেই। সরকারের মন্ত্রীদের মধ্যে যদি এমন ভিন্ন কথা হয় তাহলে আমি আপনার প্রশ্নের আগের প্রশ্নের উত্তরটা হিসাব করে দেখিয়েছি। আচ্ছা, আর অন্য কেউ কি বলেছেন বা বলেননি সেটা তো আমি শুনিনি। তো ওই কথার উত্তরটা বা আপনার যদি তার কোনো সম্পূরক প্রশ্ন থাকে তাহলে সেটা তার থেকেই নিতে হবে। ধন্যবাদ সবাইকে। সংসদে যেতে হবে। সালামু আলাইকুম।